নমস্কার বন্ধুরা, শুভ সকাল। সকলে কেমন আছো? আশা করি সকলে ভালোই আছো। ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনাই করব। আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেলাম আমি। তো ভিডিওটা স্কিপ না করে কিন্তু পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত কিন্তু দেখবে। দেখে যদি ভালো লেগে থাকে একটা লাইক আর একটা কমেন্ট দিয়ে পাশে থেকো। আর যদি মনে হয় আমার এই ছোট্ট পরিবারটা সদস্য হবে, তাহলে অবশ্যই বন্ধু করে কিন্তু পাশে থেকে যেও, কেমন? তো চলো ভিডিওটা স্টার্ট করি। এখন কিন্তু ঘড়ির কাঁটায় কিন্তু বেজে গেছে সকাল 6টা, আর আমি এদিকে কিন্তু ঘুম থেকে উঠেই ফুল নিঃশ্বাসে কিন্তু কাজে লেগে পড়েছি। তো ঘুম থেকে উঠে যেটা হয় করণীয় রোজের, এটা যে বাসি কাজ সেরে নিই। তো প্রথমেই আমি রান্নার জায়গাটা ক্লিন করে নিই। আর যেহেতু মেয়ে স্কুল যাবে, যেদিন স্কুল যাওয়ার হয় না, মানে এক নিঃশ্বাসে আমাকে কাজ করতে হয়। তো মেয়েরা এখন ঘুমোচ্ছে আর হাজব্যান্ডও বেরিয়ে গেছে, সেই কারণে হচ্ছে আমি এদিকে উঠে রান্নার জায়গাটা ক্লিন করে নিয়েছি। করে নিয়ে কিছু বাসন ছিল সেগুলো মাজা ধোয়া হয়ে গিয়েছে, আর তারপরে ঘরটা ক্লিন করতে চলে এসেছি। আর এদিকে কিছু জামা কাপড় রয়েছে, সেগুলোই হচ্ছে কেচে নেব, কারণ আজকে আকাশে না খুব আকাশটা ঝলমল করছে, প্রচণ্ড রোদ উঠেছে। তাই ভাবলাম কিছু বেডশিটটা আছে, এখন মেয়ে ঘুমোচ্ছে, ঘুমাক, পরে বেডশিটটা তুলেও কেচে দেবো। আর বাকি যে জামা কাপড়গুলো আছে কাঁচা ধোয়া করে নিয়ে একেবারে স্নান করে নেব, কারণ পুজোটাও তো আছে। সেই কারণে এদিকে বাসি কাজ আমার যেহেতু সব কমপ্লিট হয়ে গেছে, আর স্নান করে আমি পুজোটাও করতে চলে এলাম। কারণ কি বলো তো, বাসি কাজ সেরে আর তারপরে ওই মানে বাসি এতে আমি থাকতে পারি না, ঠিক আছে? তো সেই কারণে একেবারে স্নান করে নিয়ে আর পুজো করে নিয়ে তারপরে টিফিন একটু বানাই। কারণ বুঝতেই তো পারছো মেয়েরা রয়েছে, তো মেয়েরা উঠে খাবে, বা যদি হাজব্যান্ড মাঝে মধ্যে টিফিন করতে আসে, কখনো যদি কাজের চাপ থাকে আসে না। তো তারপরে মেয়ে স্কুল যাবে, সেদিকে রান্না আছে, তো সেই কারণে তাড়াতাড়ি একটু উঠে পড়তে হয়। আর এদিকে তো সব কাজটা নিজেকেই একা হাতে সামলাতে হয়, তাই সকাল সকাল উঠে এই কাজগুলো আমি করে নিই, না হলে অনেকটা দেরি হয়ে যাবে। ছোটো মেয়েরও খাওয়ার অনেকটা টাইম দেরি হয়ে যাবে, সেই কারণে মানে চটজলদি সব কিছু করি। আর এদিকে পুজো কমপ্লিট করে নিয়ে রান্নাটাও বসিয়ে দিয়েছি, কারণ মেয়ে স্কুল যাবে, তাড়াহুড়োর ব্যাপার থাকে তো। আর এই যে দেখতেই পাচ্ছ আমার রান্না কিন্তু অলমোস্ট মানে কমপ্লিট, কিছুটা হয়েই এসেছে, পুরো কমপ্লিট হয়নি। ভাত আর সবজিটা হয়েছে। আর এই দিকে দেখো আকাশটা দেখতে পেয়েছো কত সুন্দর আজকে রোদ উঠেছে। আমার তো মানে কি বলবো, প্রচুর জামা কাপড় আজকে কেচেওছি। আর তারপরে হচ্ছে রান্নাটা নামিয়ে রেখে একটুখানি মেয়েকে স্কুল পৌঁছে দিয়ে এসে একটুখানি টিফিন খেতে বসলাম, কারণ মেয়ে স্কুল বেরিয়ে যেতে এবার বাকি কাজগুলো আছে, এবার ঝটপট করে বাকি কাজগুলো সেরে নিতে হবে। আর এই যে তারপর বিছানাটা ক্লিন করতে চলে এলাম। আর ছোটো মেয়েকে স্নানও করিয়ে দিয়েছি, কারণ এখন না মানে কাজ করতে করতে বেজে গেছে বেলা প্রায় 11:30। তো মেয়েকেও স্নান করিয়ে দিলাম, দিয়ে হচ্ছে যেগুলো এই যে বেডশিটটা তুলে কেচে দিয়েছিলাম, আর এই বেডশিটটা পেতে দিলাম বিছানাতে। মেয়ে হচ্ছে বিছানায় উঠে খেলা করবে। আর 14বার দেখো আমি গোছাচ্ছি একদিক দিয়ে, ও খালি ওই যে বিছানা ঝাড়নটাকে ওই যে নিয়ে ও বলছে আমি বিছানাটা পরিষ্কার করি, হ্যাঁ ও বিছানা পরিষ্কার করবে। তাহলে ভাবো, আমি ওই জন্য বলছি তাহলে তো তুই এক কাজ করতে পারিস, তুই এদিকটা কাজ করলে আমার তো সুবিধাই হয়, একটু তো মাকে হেল্প করতে পারিস। বলছে আচ্ছা দাঁড়াও, আমি বড় হই করবো। ওর মানে কথাগুলোই এমন লাগে না, সারাটা দিন সত্যি কথা বলতে আমার এই ছোট্ট মেয়েটাকে নিয়ে সারাটা দিন ওর সাথে কথা বলতে বলতে কাজ করতে করতে আর ভিডিওটা সাইডে রেখে কিন্তু আমার সময়টা কোথা দিয়ে যে পেরিয়ে যায় আমি নিজেও জানি না। আর এদিকে দেখো ঘরের কিছুটা কাজ করে এসে আবার চলে এসেছি মাছের ঝালটা বাকি ছিল বলে সেটা করতে। মানে আমি কাজের ফাঁকে ফাঁকেতেও এরকমভাবে রান্না করছি, সব দিক থেকে বুঝতে পারছো তো, মানে একা সংসার হলে যা হয়, হিমশিম খেয়ে যাওয়া সব দিকটা। আর এই যে
আমার মেয়ে বিছানাতে বসে খেলা করছে। আর এই যে চলো জামা কাপড়গুলো না, অনেক জামা কাপড় পুরো বিছানায় লাট হয়ে পড়ে আছে। তো কিছু জামা কাপড় সকালে যেগুলো কাচা হয়েছে ওগুলো, প্লাস হচ্ছে আগের দিনে রাত্রিবেলা যে জামা কাপড়গুলো মেলা ছিল ঘরেতে সেইগুলো সব পাট করে নিই, কারণ নাহলে পড়েই থাকবে। আর ওদিকে তো আমার রান্না কমপ্লিট হয়েই গেছে। তো এদিকে ভাবলাম এগুলো গুছিয়ে নিই। আর হচ্ছে ঠাকুরের সেবার বাসনও ধুয়ে ধোয়া হয়ে গেছে, কি বলো তো, আর প্রচুর বাসন পড়েছে, সেগুলো ধুলাম। এরম করতে করতে বেজে গেছে এখন ঘড়ির কাঁটায় কিন্তু অলরেডি বেলা 12টা। আর এদিকে কিন্তু আমার কাজ প্রায় কমপ্লিটই হয়ে গেছে, আর সেরকম কিছু কাজ নেই। এবার হচ্ছে শুধু মেয়েকে জাস্ট খাওয়াবো, খাইয়ে ঘুম পাড়াবো। আর ওর বাবা বললো প্রথমে দুপুরে খাবে, আবার অনেকটা দূরে আজকে কাজে গেছে, মানে ওদের পাঠানো হয়েছে, সেই কারণে না দুপুরে খাবে না। আর মেয়ে তো স্কুলে বেরিয়ে গেছে। আর তাহলে আমি ছোটো মেয়েকে খাইয়ে আমি তারপর খেয়ে নেব। আর বড় মেয়ে হচ্ছে মাঝে ও টিফিন দিয়ে দিই ওকে, মাঝে মধ্যে কখনো এসে খায় ভাত, আর না হলে খায় না, সেই সন্ধেবেলা যা হোক কিছু টিফিন করে। তো ওদিকে হচ্ছে মেয়ে হচ্ছে আসতে প্রায় 3:30 বাজবে দুপুর। আর আমি তো আনতে যেতে পারবো না, আমি একজনকে বলে দিয়েছি ওই মেয়েকে এনে দেবে। আর এদিকে হচ্ছে তোমাদের সাথে কিন্তু গল্প করতে করতে আমার কাজগুলোও হয়ে যায়। আর এদিকে দেখো সব কাজ একটা একটা করে কমপ্লিট করলাম। আর এই যে আল্লাটাও আমার কিন্তু গোছানো কমপ্লিট হয়ে, আজকের ভিডিওটা কিন্তু এইটুকুই ছিল। তো আমার নিত্যদিনের কাজের আজকের ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। পাশে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। আজ আসি, কাল আবার দেখা হবে। টাটা।